এই চাকরির জন্য আমাদের এখান থেকে কত ভালো সিস্টেমে আমরা যাচ্ছি, তারা তো আনকালচার হয়ে যাবে, তখন ট্রেনিংই পাবে না। আমি কোনো জায়গায় নতুন জায়গায় যেখানে যাবো সেখানে যদি না কিছু বুঝতে না পারি, তাহলে সেই জায়গাটা আমি অভিজ্ঞতা লাভ করবো কিভাবে? কিন্তু আমি এখান থেকে অভিজ্ঞতাটা লাভ করে তবেই আমি ওই জায়গাটায় যাচ্ছি। ঠিক 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 ঠিক। সঙ্গে গ্রুপে ছিলাম 15 দিন। 15 দিনের মধ্যে বিশ্বাসতা অর্জন করে আমি এই জায়গায় সাথে ভর্তি হয়েছি। মাত্র 15 দিন? 15 দিনের মধ্যে যাকে বলে। কেন 15 দিনে কিভাবে হলো? তুমি লাস্ট জিজ্ঞেস করো, তুমি কি হ্যাপি, খুশি? হ্যাঁ আমি খুশি, খুব খুশি। ওকে, অন্তর থেকে বলে আমরা খুব খুশি, ওপর থেকে নয়, অন্তর থেকে। আমি জীবনেও ভাবিনি এই জায়গা থেকে আমি একটা জায়গায় যে ইয়ে করবো। ওকে, একজন রেল পরিবারের ছেলে হয়ে সবকিছু দেখে শুনে জেনে বুঝে পড়ে এসে এই কথা বলছে। ওকে ওকে, তুমি যে অন্ধের মতো এসছো তা তো নয়। না না স্যার, না ঠিক ঠিক। দেখো আমরা বলে দিই, যদি জোর করি আমরা তাহলে বাড়ি চলে যাবে, সোজা কথা। প্রথম দিনই বলেছিলেন এই কথাটা, যেখানে এলে কোনো রকম জোর জবরদস্তি নেই, তুমি যে বাড়ির সঙ্গে কথা বলো, মাইন্ড অ্যাকসেপ্ট করো, তারপর তুমি এই জায়গাটায় আসো। আমাদের কথাতে ভর্তি হতে হবে না। আমি এখানে বিশ্বাস অর্জন করেছি এবং আমার নিজের লোক যে চাকরি করে সেও বলেছে এই জায়গাটা খুব ভালো, সেও গ্রুপে আছে, এই জন্য আমি এই জায়গায় এসে বিশ্বাস অর্জন করেছি। সেই জন্যই আমরা বলি দেখে শুনে পড়ে বুঝে এবং কোথাও থেকে জেনে দরকার হলে আসো। তোমার যেমন তোমার বাড়ির লোকই পাঠিয়েছে, বাড়ির লোক রেলে চাকরি করে, তিনি সব জানেন তাই পাঠিয়েছে, তাই তো? আচ্ছা, যারা এখনো চিন্তা ভাবনা করছে, বিশ্বাস করতে পারছে না, কি করবো ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবে নির্ভাবনায় স্যারদের সঙ্গে এসে কথা বলুক এবং এখানে ক্লাস করুক, ক্লাসটা ভর্তি হয়ে প্লেসমেন্ট দিয়ে সে পাবে, শিওর পাবে, শিওর পাবে, একদম শিওর 100%। আচ্ছা 100%। পাটে কোনো রকম মানে প্রেসার কি ওর নেই। তুমি ক্লাস করো, ক্লাস করার পর যেদিনকে প্লেসমেন্ট এখান থেকে পাবো সেদিনকে দিলেও হবে। তো যদি মনে করে আগে দিয়ে দেবো আগে দিতেও পারে। এখান থেকে স্যারদের কোনো মানে জোর জবরদস্তি নেই বা প্রেসার কি ওর নেই যাকে বলে। এবং স্যাররা থাকার ঘর দিয়েছে, খাওয়া দাওয়া দিচ্ছে, সবকিছু মেনটেন করা, সব ফ্রি তো? সব ফ্রি, থাকা সম্পূর্ণ ফ্রি, খাওয়াও সম্পূর্ণ ফ্রি। ওকে, তুমি প্রথম দিন আসার পর দেখে শুনে পড়ে বুঝে কি লাগলো? ভালো লেগেছিল। প্রথম দিন আমি ফ্রি ট্রেনিংও করেছিলাম। আচ্ছা, কোনো রকম আপনারা বলেছেন বাড়ি যাওয়া, আবার তার পরের দিন থেকে আমি ট্রেনিংয়ে জয়েনিংও হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে প্রথম দিন কোনো টাকা পয়সা কিছু অ্যাডভান্স অগ্রিম কিচ্ছু লাগে? এটাই আমি জিজ্ঞেস করতাম যে তুমি কি এখানে কিছু দিয়েছো? কিচ্ছু দেইনি। সত্যি কথা বলছো নাকি আমরা শিখিয়ে দিচ্ছি বলে? সত্যি কথা বলছি, আমরা কোনো মিথ্যে কথা বলছি না। রিলেটিভ আছে, আচ্ছা, চাকরি করতেন, উনি বলেছেন এই জায়গাটা গেলে বিশেষত অর্জন করে, ট্রেনিং অর্জন করে। দাঁড়াও, তোমার রিলেটিভ, নিজের রিলেটিভ, উনি রেলে চাকরি করেন, উনিও কি গ্রুপ ফলো করেন নাকি? গ্রুপ ফলো করে। তো প্রথম দিন তুমি তো এসে ভর্তি হওনি, কারণ আমরা বলেছিলাম যে তুমি আগে আসো, এসে আগে ফ্রি ক্লাস করো, দেখো, শোনো, পড়ো, বোঝো, জানো কে কি বলছে, সেগুলো যদি বিশ্বাস ভরসা হয় দেখে শুনে পড়ে বুঝে জেনে আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে আলাপ আলোচনা করো, তারপর ভালো লাগলে ভর্তি হতে আসবে, নাহলে তুমি আর আসবে না বলেছিলাম। এটাই কি তাই তোমার সঙ্গে হয়েছিল? আচ্ছা, তো নমস্কার, আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট। পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট ভর্তি হলো। তো ভর্তি হয়েছে, ও অনেক দিন ক্লাসও করছে অনেক দিন, এবং জেনে নেবো কেমন লাগছে বা কী নাম, কোথা থেকে এসছে। আচ্ছা, তোমার নাম কি? নমস্কার স্যার, আমার নাম সুব্রত হালদার। আচ্ছা, আমি হুগলি তারকেশ্বর থেকে এসেছি। ও সুব্রত হালদার, হুগলি তারকেশ্বর থেকে এসছো। ওকে, তো তুমি এই ইনস্টিটিউটের খোঁজ খবর পেলে কি করে বা জানলে কিভাবে? গ্রুপে ছিলাম 15 দিন। 15 দিনের মধ্যে বিশ্বাসতা অর্জন করে আমি এই জায়গায় সাথে ভর্তি হয়েছি। মাত্র 15 দিন? 15 দিনের মধ্যে যাকে বলে। কেন 15 দিনে কিভাবে হলো? তোমার কি কিছু রিলেটিভ আছে, আচ্ছা, চাকরি করতেন, উনি বলেছেন এই জায়গাটা গেলে বিশ্বাসতা অর্জন করে, ট্রেনিং অর্জন করে। দাঁড়াও, তোমার রিলেটিভ, নিজের রিলেটিভ, উনি রেলে চাকরি করেন, উনিও কি গ্রুপ ফলো করেন নাকি? গ্রুপ ফলো করে। উনিও দেখেন? আচ্ছা, দিয়ে তারপর উনি আমাকে এই জায়গায় পাঠিয়েছে, এই জায়গায় এসে আমি জয়েন হয়েছি। আচ্ছা, উনি বলেছেন যে পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটে যাও, গিয়ে দেখো। ভালো স্যার, খুব ভালো। আচ্ছা আচ্ছা, পরিষেবা ভালো, সার্ভিস ভালো। আচ্ছা আচ্ছা, ভালো স্যার। তো তুমি ওনার কথায় এসছো মাত্র 15 দিন দেখে, তো প্রথম দিন তুমি তো এসে ভর্তি হওনি, কারণ আমরা বলেছিলাম যে তুমি আগে আসো, এসে আগে ফ্রি ক্লাস করো, দেখো, শোনো, পড়ো, বোঝো, জানো কে কি বলছে, সেগুলো যদি বিশ্বাস ভরসা হয় দেখে শুনে পড়ে বুঝে জেনে আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে আলাপ আলোচনা করো, তারপর ভালো লাগলে ভর্তি হতে আসবে, নাহলে তুমি আর আসবে না বলেছিলাম। এটাই কি তাই তোমার সঙ্গে হয়েছিল? এটাই স্যার হয়েছিল। আচ্ছা, তো তুমি প্রথম দিন আসার পর দেখে শুনে পড়ে বুঝে কি লাগলো? ভালো লেগেছিল। প্রথম দিন আমি ফ্রি ট্রেনিংও করেছিলাম। আচ্ছা, কোনো রকম আপনারা বলেছেন বাড়ি যাওয়া, আবার তার পরের দিন থেকে আমি ট্রেনিংয়ে জয়েনিংও হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে প্রথম দিন কোনো টাকা পয়সা কিছু অ্যাডভান্স অগ্রিম কিচ্ছু লাগে? এটাই আমি জিজ্ঞেস করতাম যে এখন তো দাদা বিভিন্ন জায়গায় গেলেই আগে একটা কথা বলতে গেলেই ফর্ম ফিল আপ করো, ড্রেস চার্জ, এ চার্জ, সে চার্জ, এটা কথা বলতে গেলেই 500-1000 টাকা চায়। তো তুমি কি এখানে কিছু দিয়েছো? কিচ্ছু দেইনি।
সত্যি কথা বলছো নাকি? সত্যি কথা বলছি। আমরা শিখিয়ে দিচ্ছি হ্যাঁ, বলে? সত্যি কথা বলছি, আপনারা কোনো মিথ্যে কথা বলছি না। শিখিয়ে দিচ্ছি কিচ্ছু বলে না, কোনো ব্যাপার নাই তো? কোনো ব্যাপার নেই, আচ্ছা কোনো আচ্ছা, কিছু দেইনি, যেটা সত্যি সেটাই আমি আপনাকে ফেস। মানে এরকম কি দেওয়া উচিত? না, এরকম দেওয়া উচিত না জেনে না দেখে না পড়ে না বুঝে দেওয়া উচিত নয় আজকালকার যা বাজার। আর সেই জন্যই আমরা বলি দেখে শুনে পড়ে বুঝে এবং কোথাও থেকে জেনে দরকার হলে আসো। একদম, একদম। তোমার যেমন তোমার বাড়ির লোকই পাঠিয়েছে, বাড়ির লোক রেলে চাকরি করে, তিনি সব জানেন তাই পাঠিয়েছে, তাই তো? একদম। আচ্ছা, তো এখানে এসে ভর্তি হলে পরের দিন পরের দিন ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর কি কি পেয়েছিলে একটু বলো। পেয়েছিলাম গেঞ্জি, পেয়েছিলাম ওকে, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা পেয়েছি, আচ্ছা, এবং আপনার ডায়েরি পেয়েছি, ওকে। পেন পেয়েছি, ওকে, স্যারদের সঙ্গে ক্লাস করেছি, ওকে। এবং এক স্যাররা বারবার বলছেন যে যদি না বুঝতে না পারো একটা বন্ধুকে আমি 10 বার রিপিট করবো, কিন্তু তোমরা কিন্তু এই জিনিসটা করো, ইনস্টিটিউটের মান সম্মান যেন বজায় থাকে, ওকে। এই সব আর এগ্রিমেন্ট একটা পেয়েছিলে? হ্যাঁ, এগ্রিমেন্ট পেয়েছি, জব কনফার্মেশন, একদম। যে এক সপ্তাহের মধ্যে এখানে ট্রেনিং শেষ কর, এক সপ্তাহের মধ্যে ক্যাম্পাসিং প্লেসমেন্ট পাবে, ইনস্টিটিউটের যে সমস্ত জায়গায় যোগাযোগ থাকবে, তাই তো? একদম একদম ওকে ওকে। তো মানে যারা এসব জানে তো মিলছে, কথা একদম মিলছে? স্যার, মিলে আছে 100%। ওকে ওকে, 100% স্যার। আচ্ছা। তো এখানে যে অ্যাডমিশন ফিস যেটা লাগে সেটা কি একবারই দিতে হয় না পাটে না, পাটে? পাটে কোনো রকম মানে প্রেসার কি ওর নেই, তুমি ক্লাস করো, ক্লাস করার পর যেদিনকে প্লেসমেন্ট এখান থেকে পাবো সেদিনকে দিলেও হবে। আচ্ছা। তো যদি মনে করে আগে দিয়ে দেবো আগে দিতেও পারে। এখান থেকে স্যারদের কোনো মানে জোর জবরদস্তি নেই বা প্রেসার কি ওর নেই যাকে বলে। আচ্ছা, এবং আচ্ছা। স্যাররা থাকার ঘর দিয়েছে, খাওয়া দাওয়া দিচ্ছে, সব কিছু মেনটেন করা সব ফ্রি তো? সব ফ্রি, একদম। থাকা সম্পূর্ণ একদম, ফ্রি, একদম, খাওয়াও একদম, সম্পূর্ণ একদম, ফ্রি? একদম, ওকে। একদম। আচ্ছা, অ্যাডমিশন ফিস যেটা দিয়েছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ? হ্যাঁ, ভালোবেসে দিচ্ছি একেবারে, মানে নিজের ইচ্ছাই, না কোনো প্রেসার কি ওর নেই। জোর করে জোর বা কে- কোনো নেই স্যার। নয় তো? আচ্ছা আচ্ছা। আর দেখো আমরা বলে দিই, যদি জোর করি আমরা তাহলে বাড়ি চলে যাবে, সোজা কথা। একদম, প্রথম দিনই বলেছিলেন এই কথাটা, হ্যাঁ। যেখানে এলে কোনো রকম জোর জবরদস্তি নেই, তুমি যে বাড়ির সঙ্গে কথা বলো, মাইন্ড অ্যাকসেপ্ট করো, তারপর তুমি এই জায়গাটায় আসো, আমাদের কথাতে ভর্তি হতে হবে না। আমি এখানে বিশ্বাস অর্জন করেছি, এবং আমার নিজের লোক যে চাকরি করে সেও বলেছে এই জায়গাটা খুব ভালো, সেও গ্রুপে আছে, Okay. এই জন্য আমি এই জায়গায় এসে Okay. যে বিশ্বাস অর্জন করেছি, যাকে বলে আমি ট্রেনিং নিয়ে পুরো কমপ্লিট করেছি। ওকে ওকে। যারা এখনো চিন্তা ভাবনা করছে, বিশ্বাস করতে পারছে না, কি করবো ভাবছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্য হলো নির্ভাবনায় স্যারদের সঙ্গে এসে কথা বলুক, এবং এখানে ক্লাস করুক, ক্লাসটা ভর্তি হয়ে প্লেসমেন্ট দিয়ে সে পাবেই, sure পাবেই। শিওর পাবে, একদম শিওর, 100%। আচ্ছা, আচ্ছা। 100%। আর স্যারদের ব্যবহার বা ব্যবহার এরকম একদম কি- একদম, স্যারদের ব্যবহার খুব ভালো। মানে ওটাই টিচার স্টুডেন্টদের মধ্যে না বন্ধুর মতো? বন্ধুর মতন জায়গা বলে স্যার, বন্ধুর মতন আচ্ছা, জায়গা, যেটা আচ্ছা। বুঝতে পারবো না সেটা বারবার জিজ্ঞেস করলে স্যাররা বলে দিচ্ছে, আচ্ছা, সবকিছু মেনটেন্স করাচ্ছে স্যাররা যাকে বলে। Okay, okay. কিন্তু যারা এখনো চিন্তা ভাবনা করছে তারা দেরি না করে তাদের এসে জয়েন করুক স্যার। Okay. তুমি আমাকে যেমন একটা বলছিলে কাদের নাকি প্রচুর লাখ লাখ টাকা নাকি নিয়ে নিয়েছে বা হ্যাঁ, এরকম কিছু কিছু লোক টাকা পয়সা দিয়ে গেছে যাকে বলে, তারা আচ্ছা, বলছিল যাকে বলে এই চাকরির জন্য আমাদের এখান থেকে কত ভালো সিস্টেমে আমরা যাচ্ছি, তারা তো আনকালচার হয়ে যাবে, আচ্ছা, তখন ট্রেনিংই পাবে না, না। না, না। আমি কোনো জায়গায় নতুন জায়গায় যেখানে যাব, হ্যাঁ, হ্যাঁ। সেখানে যদি যদি না কিছু যদি বুঝতে না পারি, তাহলে সেই জায়গাটা আমি অভিজ্ঞতা লাভ করবো করবে কিভাবে? কিভাবে? কিন্তু আমি এখান থেকে অভিজ্ঞতাটা লাভ করে তবে আমি ওই জায়গাটায় যাচ্ছি। ঠিক 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 ঠিক। তো আমরা একটা বারবার কথা বলি, কাজের জন্য বা চাকরির জন্য কোনো টাকা পয়সা লাগে না, একদম, একদম। কাউকে দেবেন না, একদম, ঠিক আছে? একদম। কাজ বা মানে জব পাওয়া যায় নিজের যোগ্যতায়, ট্রেনিং এর মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে। তুমি তো ইন্টারভিউ দেবে, তুমি তো আজকে এক্সাম দিয়েছো, হ্যাঁ, exam আজকে তা হয়ে তুমি তো গেল। তোমার যোগ্যতার নিজে প্রমাণ করে দিয়ে যাচ্ছ। প্রমাণ করে দিয়ে যাচ্ছি। তো যে না এইসব পড়বে শিখবে জানবে, তাদের তো বলে ধুস কি কাজ, বেকার, কাজ করতে ভালো লাগছে না, আমি সে তো জানবে না, তো অসুবিধা হবে। 1.5 ঘন্টা পুরো পরীক্ষা নিল স্যার, আছে ঠিক। পরীক্ষা কমপ্লিট হলো, ঠিক, ঠিক। আমাদের এবার যাবে প্লেসমেন্ট হবে। ঠিক। সেদিনটা আমরা দেখবো। ওকে, তাহলে তোমাদের মোটামুটি বুধবার দিন ইন্টারভিউ আছে। ওকে, আমি আচ্ছা। সবার উদ্দেশ্যে বলো, ভাবনা চিন্তা না করে সবাই চলে আসুক এই জায়গাটায়। আচ্ছা। এই জায়গাটা 100% জায়গা বলে। ওকে ওকে। তো তুমি, আমি লাস্ট জিজ্ঞেস করো, তুমি কি হ্যাপি, খুশি? হ্যাঁ, আমি খুশি, খুশি? খুব খুশি, ওকে অন্তর থেকে বললাম না, খুব খুশি, ওপর থেকে নয়, অন্তর থেকে। আচ্ছা। আমি জীবনেও ভাবিনি এই জায়গা থেকে আমি একটা জায়গায় যে ইয়ে করবো। ওকে, একজন রেল পরিবারের ছেলে হয়ে সবকিছু দেখে শুনে জেনে বুঝে পড়ে এসে এই কথা বলছে। একদম, একদম। ওকে ওকে, তুমি যে অন্ধের মতো এসছো তা তো নয়। না 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 স্যার, না ঠিক স্যার। ঠিক ঠিক আছে, ওকে।